বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। সো এটার একটা কুইক এক্সপেরিমেন্ট আমরা দেখে নিই। আমি কি নিয়েছি? চাকু, আলু নিয়েছি এবং একটা হাতুড়ি নিয়েছি। আমি যদি এখন এই যে চাকুর উপরের দিকে বল প্রয়োগ করি, হাতুড়ি দিয়ে আঘাত করি, নর্মালি মনে হতে পারে কি, মনে হতে পারে যে আলোটা হয়তো বা ঝাঁকি খেয়ে বা বল প্রয়োগের কারণে নিচের দিকে নেমে যেতে পারে, আলোটা পড়ে যেতে পারে, এরকম একটা চিন্তা তোমাদের মাথায় আসতে পারে, নর্মাল কথা। কিন্তু আমরা অ্যাকচুয়ালি দেখবো যে আলোটা না নিচে পড়বে না, আলোটা অটোমেটিকলি উপরের দিকে উঠে আসবে। ঠিক আছে, চাকু বেয়ে দ্যাট মিন্স উপরের দিকে উঠে আসবে। সেটা কেন উঠে আসবে এটা আমরা পরে দেখবো, কিন্তু আসলে যা তা ঘটে কিনা, তা আসলে ঘটে কিনা, আলোটা পড়ে যায় নাকি উপরে উঠে, এই জিনিসটাকে আমরা দেখে নিই। রাইট? সো হ্যাঁ, আমি কি করলাম, হাতুড়ি দিয়ে চাকুর উপরের দিকে বল প্রয়োগ করব। নাইস, আমি বল প্রয়োগ শুরু করেছি অটোমেটিকলি। তাহলে এই যে আমরা দেখলাম যে আলোটা উপরের দিকে উঠে গেছে, দ্যাট মিন্স এখন মনে প্রশ্ন আসতে পারে এটা কেমনে ঘটছে। এখন স্বাভাবিক কথাই যদি আমি বলি, আমি বল প্রয়োগ করেছি কার উপরে? চাকুর উপরে। আমি কি আলোর উপর বল প্রয়োগ করছি? না। যদি আমি আলোর উপর বল প্রয়োগ করতাম, হ্যাঁ, সেক্ষেত্রে এই আলোটা স্থির বস্তু, গতিশীল হতো, দ্যাট মিন্স পড়ে যেত। কিন্তু আমি তো বল প্রয়োগ করছি চাকুর উপরে, দ্যাট মিন্স এই চাকুটা গতিশীল হয়েছে। উষা, এই চাকুটা গতিশীল হয়েছে, অর্থাৎ চাকুটা এই যে আলোর মধ্য দিয়ে গতিশীল হয়েছে, দ্যাট মিন্স এই চাকুটা, স্থির চাকুটা আলোর মধ্যে দিয়ে গতিশীল হয়েছে, ভালো কথা। বাট আলোটা তো তার নিজের অবস্থানে আছে, বলতে পারো আলোটা নিজের অবস্থানে আছে, কিন্তু চাকুটা নিচের দিকে নেমে গেছে, দ্যাট মিন্স মনে হচ্ছে, তাই আমাদের মনে হচ্ছে যে আলোটা উপরের দিকে উঠে আসছে। ওকে, মানে স্থির বস্তু স্থিরই আছে, আলোটা স্থিরই আছে, কিন্তু চাকুটা অ্যাকচুয়ালি গতিশীল হয়েছে। কারণ কি, আমি বল প্রয়োগ করছি চাকুর উপরে, চাকুটা স্থির ছিল, চাকুটা নিচের দিকে নেমে গেছে, দ্যাট মিন্স আলো নিজের অবস্থানে বজায় রাখছে, বাট আলটিমেটলি মনে হচ্ছে যে আলোটা উপরের দিকে উঠে গেছে।